গাজা উপত্যকায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করার জন্য ইসরায়েলি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। সাবেক এক ইসরায়েলি বন্দীর সাথে অনুষ্ঠিত পডকাস্ট আলাপে তিনি শুধু তাৎক্ষণিকভাবে বিপজ্জনক ব্যক্তি নয়, বরং সাধারণ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে এই হত্যাকাণ্ড চালানোর তাগিদ দেন। গাজাবাসীদের উপর নিশানা করে তিনি অমানবিক মন্তব্য করে বলেন যে সেখানে এমন কিছু মানুষ রয়েছে যাদের বেঁচে থাকার কোনো যোগ্যতা বা অধিকার নেই। নেতানিয়াহুর জোট সরকারের এই প্রভাবশালী মন্ত্রী সরাসরি সেনাবাহিনীর উপর আদেশ জারির ক্ষমতা না রাখলেও নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হিসেবে নীতি নির্ধারণে ভূমিকা রাখেন। উক্ত পডকাস্টে তিনি বর্তমান যুদ্ধবিরতির মধ্যে সামরিক অভিযান শিথিল করার বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্তের তীব্র সমালোচনা ও বিরোধিতা প্রকাশ করেন। পডকাস্টের এক পর্যায়ে ইসরায়েলি সামরিক আদালতে দোষী সাব্যস্ত ফিলিস্তিনি বন্দীদের জন্য অবধারিত মৃত্যুদণ্ড চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলাপকালে সাবেক বন্দী নিজ হাতে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ইচ্ছা প্রকাশ করলে মন্ত্রী বেন গভির তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি ফিলিস্তিনিদের স্থায়ীভাবে গাজা ছেড়ে যেতে বাধ্য করার পাশাপাশি সেই জমিতে নতুন ইসরায়েলি বসতি স্থাপনের জন্য প্রকাশ্যে তাগিদ প্রদান করেন। পুরো গাজাকে ইসরায়েলের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে তিনি এর আগেও একাধিকবার এই ধরনের চরম বর্ণবাদী ও আক্রমণাত্মক মন্তব্য প্রকাশ করেছিলেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ইতিমধ্যে জোর সতর্কবার্তা দিয়েছেন যে এই ধরনের জোরপূর্বক গণবিতাড়ন কিংবা স্থানান্তরের প্রচেষ্টা সরাসরি জাতিগত নিধনের শামিল। চরমপন্থী ও উগ্র বর্ণবাদী রাজনৈতিক অবস্থানের কারণে ইতামার বেন গভির দীর্ঘদিন ধরেই বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে চরমভাবে সমালোচিত হয়ে আসছেন। পরিস্থিতি বিবেচনায় যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ সম্প্রতি তার উপর ব্যক্তিগতভাবে কঠোর কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আন্তর্জাতিক মহল ও বিভিন্ন দেশের সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা কিংবা চাপ আসার পরেও তার উগ্র রাজনৈতিক অবস্থানে কোনো দৃশ্যমান পরিবর্তন ঘটেনি। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও প্রতিদিন ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলায় ফিলিস্তিনিদের অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঘটে চলেছে। সমগ্র ঘটনাটি গাজা উপত্যকা ও মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও বেশি জটিল ও রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।